হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। সকাল দিয়ে রান্নাটা কিছু সেরে রাখছি। সেই রান্নাটাই যে মাছ ভাজা। আজকে যেহেতু 27শে রমজান, তাই আজকে কিছু জনকে নাস্তা দেব। তো সেই জন্যে আজকে রান্নাটাও সকাল সকাল সেরে নিচ্ছি। রান্না বলতে যে রাত্রে খাওয়ার যে রান্না আর সেহরি খাওয়ার, সেই দুটোই একসঙ্গে সেরে ফেলছি ঝটফট করে। এই যে দেখতে পাচ্ছি, এটা একটি বাঁধাকপির একটি ঘ্যাট করব মটরশুঁটি দিয়ে। এই মটরশুঁটিটা আর মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানোর পর তারপর কিন্তু আমি ওই যে ভেজে রেখেছিলাম একবার ভালো করে, সেই সবজিটা দিয়ে দেব। আর এরকম ব্লগ দিতে আর রোজ রোজ ভালো লাগে না, তাই চেষ্টা করি নতুন নতুন কিছু ভিন্ন ভিন্ন। আর রোজা করে সত্যি কথা বলতে গেলে সত্যি আর কিছু ভালো লাগে না। আর এই যে রৌদ্রের তাপমাত্রা, প্রচণ্ড পরিমাণে গরম রোদ, প্রচণ্ড পরিমাণে, তো শরীর দেয় না। আর শরীর দেয় না বললে হয় না, সব কিছু সামলাতে হয়। তো এই যে ভালো করে কষানোর পর তারপর মটরশুঁটিগুলো দিয়েছি। মটরশুঁটিটা ভালো করে কষিয়ে নেব। তারপর এই যে সবজিটা দিয়ে দিলাম। সবজির মধ্যে বেগুন, আলুর, বিনস, কুমড়ো, পেঁপে, এইসব যত একটু একটু সবজি সব করে দিয়ে দিয়েছি। আর এই যে বড়িটা ভেজে নেব, এর মধ্যে বড়িটা কিন্তু অ্যাড করে দেবো। আর আমার এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি করে ফেলেছে সাবস্ক্রাইব, তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর কিন্তু আমি এই বড়িগুলো হালকা হালকা করে থতলে নিয়ে নিয়েছি। তার বড়িগুলো থাতলানোর পর দিলে তাহলে তোমার খুব সুন্দর। আর এটা ধনে পাতা আমি কুচকে রেখে দিয়েছি, কারণ ধনে পাতাটা লাস্টের মোমেন্টে, মানে যখন রান্নাটা কমপ্লিট হয়ে আসবে তখন ধনে পাতাটা জাস্ট উপর থেকে ছড়িয়ে দিলে হয়ে যাবে। এই যে ছড়িয়ে দিয়েছি বড়িটা আর ধনে পাতা কুচিটা, ব্যাস আমার হয়ে গেছে। আর রান্নাটা আজকে যেহেতু বেশি করছি, ওই যে বললাম না নাস্তা দেবো, তাই ইফতার সেহরির একটু আয়োজন করেছি। তো ওগুলো তারপরে দুপুরে একটু রেস্ট নিয়ে নামাজ টামাজ পড়ে এই যে 3টে নাগাদ উঠে পড়েছি। এটা ছোলা মাখা করেছি, এই যে শসা, পেঁয়াজ, ধনেপাতা, কুচি লঙ্কা করেছি। আর এই যে এটা হচ্ছে শরবত, আর এটা হচ্ছে পেঁপে। পেঁপে সবাই খায় না, পেঁপে যেহেতু আমার শ্বশুরমশাই আর খায়। আর গ্রেপস, এটা আঙ্গুর মেয়ে খাবে বলে ওই সামান্য একটু তুলে দিলাম ওকে। আর আঙ্গুরগুলো যেদিন আনছে ঠিক থাকছে, দেন তারপর 2 দিন পরে যখন ফ্রিজে রাখছি সেটা কিন্তু হয়েছে। আর এটা একটি কোনো রোল বানাবো, তাই রোলের আটাটাও কিন্তু আমি ভিজিয়ে রেখেছি। আর এই সাইডে এটা হচ্ছে কাবলি ছোলার একটি তড়কা করেছি। আর এটা হচ্ছে বেগুনি ভেজে রেখেছি সব। এটা হটপটে রেখে দিয়েছি, কারণ যখন নাস্তা বিতরণ করব তখন একটু একটু করে দিয়ে দেবো, তাই ভিতরে কাগজ দিয়েছি গরম থাকবে বলে। সমস্ত ফল কেটে নিয়েছি, পেঁপে, তরমুজ, আঙ্গুর, এইসব সমস্ত আমি কেটে নিয়েছি। এই যে হচ্ছে পায়েস, নারকেল দিয়ে পায়েস করছি দুধ দিয়ে। আর এইটা যে কলাই মাখা বড় গামলাতে করে টমেটো, শসা, কাঁচা লঙ্কা এইসব সমস্ত দিয়ে একটি ছোলা মাখা করেছি। শসা একটু তুলে নিয়ে গেছি, মেয়ে টিউশন থেকে এলে খাবে। আর এই যে শরবত, তো এই ছিল আজকে। আর এটা হচ্ছে খেজুর। তারপর ইফতার করার পর তারপর সন্ধ্যের পর এই যে মেয়ের টুথপেস্ট শেষ হয়ে গিয়েছিলো, তাই ওর পাপা নিয়ে এসছে টুথপেস্ট। এই টুথপেস্টটা ফার্স্ট টাইম ইউজ করছি, দেখি কেমন ভালো লাগে, ভালো হবে। তো এই টুথপেস্টের মাথায় সামনে এই যে একটি হ্যান্ড আছে, মানে মোড়ক আছে। তো আমার মেয়ে তো দেখে তো ভীষণ খুশি। বাচ্চারা কিন্তু আমাদের জিনিসের মধ্যে যদি খেলনা থাকে, তো সেই জিনিসটা বেশি ওরা আগ্রহী হয়, সেই জিনিসটা বেশি ওরা হ্যাপি হয়ে যায় খেলনার প্রতি। তো সেই হয়ে গেছে, মামা মেয়েটা খেলনা আমার পেয়ে গেছি। তো এটাই বলছিল। তো বেশ কিউট একটা দেখতে, মুখের সামনে টুথপেস্টের সামনে একটি হ্যান্ড বসানো আছে, দেখতে কিন্তু খুব কিউট লাগছে। আর এটা টুথপেস্টটা যদি তোমরা ইউজ করে থাকো সেটা কমেন্ট